পাচারে নাম জড়ালো তৃণমূল নেতার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। পাথর নিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল। সীমান্তে গাড়িটি আটক করে তল্লাশি চালায় বিএসএফ এর এবং কাস্টমস। তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় কোটি টাকার কাপ সিরাপ। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে 22,800 বোতল কাপ সিরাপ, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাপ সিরাপগুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনার তদন্ত করতে গিয়ে নাম উঠে এসেছে মহদীপুর সীমান্তের ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের, যিনি ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং তৃণমূল নেতা। রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মারুফ শেখের বেআইনি কাজের সাথে তৃণমূল সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। दूर से थोड़ा पीछे तू क्या है छोटू जी, इसका हाथ खोल देना यार, है ना, पीछे से हाथ खोल देना। অবৈধ মালে যে কারবার করে তার ডিলারই করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহদীপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বললেও বলতে পারতাম না, সেই তৃণমূলের দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয়। সমাজের যত অসামাজিক কাজ, সেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা। গতকাল মহদীপুর বর্ডারে ফেন্সিডিলের গাড়ি ধরা পড়েছে এবং শোনা যাচ্ছে সেই ফেন্সিডিল যারা পাচার করে তিনি হচ্ছে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি আছেন মারুফ শেখ। অবিলম্বে এই সমস্ত যারা কারবারি আছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং জেল কারাগারের পেছনে পাঠানো উচিত। যেই দলের হোক না কেন, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, যেই দলের হোক না কেন, পাচারকারী যদি সে দোষী থাকে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজার ব্যবস্থা করবে। কিন্তু কথায় তৃণমূল কংগ্রেস করলে হবে না, কারণ এখন তৃণমূল কংগ্রেস সরকার নেই, এখন বিজেপি একটা নতুন সরকার এসছে। সেই সরকার এই ব্যাপারগুলো দেখবে, পাচারকারী দেখবে, ডাকাতের ছেলে দেখবে, বোমো ছেলে দেখবে। আমরা দেখলাম যে সুস্তানি মোড়ে একটা মেয়ে মারা গেল, কারণ তাকে ছিনতাই করতে গিয়ে তাকে মেরে ফেললো। কোথায় বোম পাওয়া যাচ্ছে, কোথায় আরও ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খবরে হচ্ছে না এবং এই ঘটনাগুলোর বিরুদ্ধে বিজেপি কিছু বলছে না। আমরা চাই পুলিশ নিরপেক্ষ কাজ করুক এবং তদন্ত করুক, যারা দোষী তাদেরকে আইনগত মাধ্যমে সাজার ব্যবস্থা করুক। আর কথায় তৃণমূল কংগ্রেসের আমার এগুলো হতো, আমরা বন্ধ করছি, তৃণমূল কংগ্রেস এগুলো করতো, আমরা বন্ধ করছি, এটা বন্ধ করে, এই কথাগুলো বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানায়।